ভিউয়ার্স, আমরা চলে এসেছি এশিয়ার বৃহত্তম সাফারি পার্কে। আমরা এটা ঘুরে দেখবো আর আপনারা দেখাবো কিভাবে আপনারা বাস না খেয়ে এটা ঘুরে দেখতে পারেন। তাহলে চলুন দর্শক, আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখছিস এইগুলো পিঠে উঠবি? পারবি? রওনা, তুই কি উঠবি নাকি পিঠে? কাছে যেও না, কাছে যেও না, ওই যে বলতেছিস না ভূতো দিবে। চলো চলো চলো, সামনে যাই সামনে যাই। ভিউয়ার্স, এই যে ঘোড়াগুলো দেখতে পেলেন, এই ঘোড়াগুলোই কিন্তু সাফারি পার্কে বাইরে ঘোরাঘুরি করে। আপনারা বিকেলে সাফারি পার্ক থেকে বেরোয় এখানে কিন্তু ঘোরাঘুরি করতে পারবেন, আপনাদের সঙ্গী দিয়েও চড়াতে পারবেন। কিন্তু দামটা কিন্তু একটু বেশি, দামাদামি করে নেবেন, নাহলে কিন্তু প্রথম বাস খাওয়া থেকে বাঁচতে পারবেন না। এখন আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে, আর এখান থেকে টিকিট কাটতে হবে। এখানে কিন্তু 5 বছরের উপরে সকল বাচ্চাদেরও টিকিট দিতে হয়। এখানে কিন্তু প্রচুর খরচ, এবং সেটা কিন্তু আপনাদের অবশ্যই মেনটেন করে চলতে হবে। আমরা এখানে টিকিট কাটবো, আর আমার ছোটো ছেলের টিকিট লাগবে না। আর এখানে কিন্তু অনেক বিদেশিরাও টিকিট কাটে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাদের জন্য টিকিট মাত্র 1000 টাকা, আর আপনাদের জন্য টিকিট হচ্ছে মাত্র 50 টাকা। আর যেহেতু বিদেশে এরকম হয় কিনা জানি না, তবে আমাদের দেশে কিন্তু এরকমই হয় না। 5 বছর পার হয় নাই। কিরে তো ছোট মানুষ এমনি দেব বাদে তো তুমি গেলি ভিতরে ঢুকে যাবে। ঠিক আছে মানে হচ্ছে ফ্রি আমার চলো তিন টাকা আচ্ছা, দাও দাও দাও। চারটে চারটে এই যে টিকিট আমাদের, চলো চলো। ভিউয়ার্স, আমাদের কিন্তু টিকিট কাটা শেষ। এখন আমরা যাচ্ছি গেটের দিকে। বড় করে এরকম গেট দেখতে পারবেন। আর সাফারি পার্কের সামনে কিন্তু প্রচণ্ড জায়গা, কিন্তু এখানে কিন্তু সকালে আপনাদের ভাল লাগবে না, বিকালে কিন্তু এখানে আপনাদের ঘোরাঘুরি করতে অনেক ভাল লাগবে। বিশেষ করে অনেক খাবারের দোকান থাকবে, ফুচকা চটপটি থেকে শুরু করে সব কিছু, সেই আনন্দটা কিন্তু আপনারা নিতে পারবেন, কিন্তু সেটা কিন্তু বিকেলে। আর এখন আমরা সাফারি পার্কে গেট দিয়ে ঢুকে যাব। আপনারাও আমাদের মতো করে এরকম ঢুকে যাবেন, কিন্তু টিকিট কিন্তু হাতে নিয়ে যাবেন, নাহলে কিন্তু ঢুকতে পারবেন না। এটা নিয়ে ভিতরে যাওয়া যাবে না। এটা সাফিন, এইটা হবে না। টিকিট নেই, সিরাকে ছিঁড়ে দিছে না, টাকা দিছি না। ওইটা টিকিট কি এখান থেকে কাটবা? ওইটা টিকিট কি এখান থেকে কাটবা? প্যাকেজে দেখবেন সবকিছু। না, প্যাকেজ লাগবে। প্যাকেজ দেখলে কম খরচে করতে পারবে। একটা লোক থাকতো সাথে সাথে সব দেখাই যেত। আমরা কয়েকবার আসছি, প্যাকেজ দরকার নাই, এই জন্য জানি কোথায় কি আছে। ভিউয়ার্স, আমরা কিন্তু ঢুকে গেছি গেটের ভিতরে। আর এখানে কিন্তু ঢোকার পরে আপনাকে প্যাকেজ নেওয়ার জন্য বলবে। আর আপনি যদি একবার প্যাকেজ নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি নিশ্চিত বাস খাবেন, কারণ এখান থেকে কিন্তু প্যাকেজ নেওয়া যাবে না। আর সব জিনিস কিন্তু আপনি ঘুরে ঘুরে দেখতেও পারবেন না, আর সব জিনিস দেখতে কিন্তু আপনার ভালোও লাগবে না। এই জন্য অবশ্যই সিঙ্গেল টিকিট কাটবেন। যেহেতু এখানে অনেক খরচ, তাই সিঙ্গেল টিকিট কাটলে কিন্তু আপনি জিতে যাবেন, কোনোভাবেই কিন্তু আপনার প্যাকেজ নেওয়া যাবে না। আর এইখানে কিন্তু আপনার প্রথমে একটা ম্যাপ ছিল, সেই ম্যাপটা কিন্তু এখানে এখন আর নেই। এই রওনা, কি চশমা কিনলি তুই? সব বিকেল বিকেল লাগে। আমার তো দুপুর দুপুর লাগবে হ্যাঁ? বাইরে কি হলো দেখতে কেন কার? আমার দা আমার এটা ছোট ছোট হ্যাঁ, তোরটা কেমন লাগে? হ্যাঁ, এটা হচ্ছে কোর সাফারি। এখানে আগে একটা ঝর্ণা ছিল, এখন আর নেই, মানে বন্ধ। রেস্ট করা যায়। ঢুকো তো, সিরিয়াল দাও। সিরিয়াল দাও, সিরিয়াল দাও সামনে পাশে আছে। ভিউয়ার, সাফারি পার্কে কিন্তু দুইটা অংশ থাকে, একটা হচ্ছে সাফারি কিংডম, আর একটা হচ্ছে কোর সাফারি। কোর সাফারির মধ্যে থাকে হচ্ছে সকল হিংস্র প্রাণী, আর আমরা এখন সেই কোর সাফারির মধ্যে যাব, যেখানে আপনি থাকবেন বন্দি, আর সকল হিংস্র প্রাণী থাকবে খোলা। আর এখানেই কিন্তু আপনাকে টিকিট কেটে সিরিয়াল দিতে হবে। তো আজকে এখন পর্যন্ত কিন্তু সিরিয়াল কম, বাইরে অনেক সিরিয়াল কম থাকলেও ভিতরে কিন্তু অনেক রকমের সিরিয়াল। আর এখানে আপনি এরকম বিভিন্ন গেট দেখতে পারবেন, এখানে বাস এসে দাঁড়াবে, আপনার কিন্তু এই সিরিয়াল দিয়ে উঠতে হবে। যেহেতু অনেকগুলো সিরিয়াল, আমরা কোনটা উঠবো সেটাই খুঁজে পাচ্ছি না। আর এখন কিন্তু বাস নেই, সবগুলো ভিতরে চলে গেছে। যখন আসবে তখন কিন্তু অনেকগুলো একসাথে আসবে, তো আমরা কিন্তু এখন অবশ্যই বাসের জন্য অপেক্ষা করবো। অনেক ভিড় থাকে, তাই না? শুক্রবারের অনেক ভিড়। আর এখন বাজে মাত্র 11টা, 11:30 এরকম। আরো ভিউয়ার্স, আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরে একটা কিন্তু বাস চলে এসেছে, কিন্তু আমরা এই বাসটায় কিন্তু আমরা উঠতে পারবো না, কারণ এই বাসটায় অনেক যাত্রী, তারা কিন্তু সামনে বসলে আমরা পিছনে সিরিয়াল যাব। তাই আমরা আবার অপেক্ষা করব যেন আমাদের বাসটা খুব দ্রুত চলে আসে।
আর এই সাফারি পার্কে আপনি যতবারই আসবেন ততবারই আপনার ভালো লাগবে। যারা নতুন এসেছেন তাদের কিন্তু একটু ভয় লাগবে, আর যারা কিন্তু পুরনো তাদের কিন্তু অ্যাডভেঞ্চার লাগবে। যাই হোক, আমরা কিন্তু বাস চলে এসেছে, এখন সেই বাসের মধ্যে উঠবো। আর দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এই বাস। তবে বাসগুলো কিন্তু আগে অনেক নতুন ছিল, আর এগুলোর মধ্যে এসি ছিল। দিন দিন কিন্তু এগুলো খুব নর্মাল হচ্ছে, দিন দিন কিন্তু এগুলো খুব খারাপ হচ্ছে। যেখানে অন্য দেশে দিন দিন ভালো হয়, আর আমাদের দেশের জিনিসগুলো সব দিন দিন নষ্ট হচ্ছে। এই বাসটাই কিন্তু ভরপুর হয়ে গেছে, এক একটা করে গেটের মধ্যে ঢুকবে, আর এক একটা পশু প্রাণী আমরা কিন্তু দেখবো। আপনারা কিন্তু বিশেষ করে লক্ষ্য রাখবেন, কারণ সব পশু পাখি এখানে অনেক জায়গা, সবগুলো কিন্তু কাছে আসে না, দূরে দূরে জঙ্গলের মধ্যে থাকে। পশু প্রাণী দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। যেটা আমাদের সামনে পড়বে সেটা আমরা দেখবো, আর আপনাদের কিন্তু দেখাবো। আরে বাবা, এটা কি? এটা হরিণ। হরিণ না, এটাকে বলে নীলগাই নাকি? হরিণ না বাবা। মন মতো করে দেখো। ভিউয়ার্স, প্রথমেই কিন্তু অনেক পশু প্রাণী আমাদের কিন্তু সামনে চলে এসেছে। এখানে কিন্তু জেব্রা আছে, জিরাফ আছে, নীলগাই আছে, আরও অনেক কিছু। কারণ এগুলো কিন্তু প্রথমে হিংস্র না, হিংস্র প্রাণী কিন্তু আরও সামনে আছে, সেগুলো কিন্তু আপনারা দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন কত রকমের কত জেব্রা, এখানে কিন্তু অনেক জায়গা, এখানে পিছনে ভিতরে অনেক জেব্রা আছে, যেগুলো আমাদের সামনে এসেছে, আমরা কিন্তু সেগুলোই দেখতে পাচ্ছি। আশা করি এরকম অনেক পশু প্রাণী দেখতে পারবো। আর বিশেষ করে সিংহ এবং বাঘ দেখা কিন্তু ভাগ্যের ব্যাপার। তো চলুন সিংহ এবং বাঘ দেখা যায় কিনা। এটাকে বলে নীলগাই। এটা হরিণও আছে, জেব্রাও আছে। প্রাণী থাকে, এরা তো এখন এখানে আসতে মনে হয়। থাকে না, ভিতরে থাকে, জঙ্গলের ভিতরে। তো এই কি শক্ত মাছ? ছাড়া বলতে না, ভালো থাকে। জিরাফ দেখি না, কি ভাগ্যে ছিল না। এই পাশে জেব্রা। জেব্রা এই পাশে। জিরাফ ওই পাশে। আগের বার আমাদের জিরাফ দেখা ভাগ্যে ছিল না, মানে ভিতরে এই পাশে দেখছেন না, এই পাশে সামনে পাই নাই। এই পাশে দেখছেন জেব্রা। জেব্রা তো দেখছি ভালো। কি কি দেখতে পাবে দেখ। একে বন্য গরু, বন্য জিরাফটা বন্য গরু। আফ্রিকার সবাই তো গিয়ে আফ্রিকার নীলগাই না বাবা, ওটা সবচেয়ে ছোট গরু বিশ্বে। গয়াল। গয়াল গয়াল গয়াল। হরিণ। ওই যে গরুর মতো। এটা হচ্ছে এখানে নীলগাই, হরিণ আর গয়াল। ওই যে বিদেশি গরু। বাবা গয়াল 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 বলে। আর হচ্ছে নীলগাই। গয়ালের মাংস খাওয়া যায়, তাই খাই দেখো না মাঝে মধ্যে। ওইটা কি? ওইটা কি আছে? ওইটা কি? এটা গরু দেখছো, মানে হাত কি কোনো জায়গায় পাবে না। আচ্ছা, ওইটা কি? ওইটা গরু আর কি গরু। বানর আর হরিণ হচ্ছে ফ্রেন্ড। এরা এমনিও ফ্রেন্ড। সুন্দরবনে বারানা হরিণ এখন নেই। এই দেখ কালো দেখ, কালো ভাল্লুক। কালো ভিউয়ার্স, আমরা চলে এসেছি এখন আফ্রিকান সাফারি। আর এখানে আপনার প্রথমে দেখতে পাচ্ছি ভাল্লুক। দেখুন কত কাছাকাছি আমাদের ভাল্লুক। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, গাড়ির গ্লাস থেকে কিন্তু হাত এবং মাথা কোনো কিছুই বের করা যাবে না, কারণ এখানে কিন্তু অনেক আগেও দুর্ঘটনা হয়েছে, এখনও কিন্তু হতে পারে। তাই আপনারা অবশ্যই গাড়ির গ্লাস কিন্তু ভালো করে চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন সিংহর কাছাকাছি চলে এসেছি। আমাদের কপাল এতই ভালো যে আমরা কিন্তু সিংহ দেখতে পাচ্ছি, কিন্তু সব সিংহ কিন্তু এখন ঘুমাচ্ছে। আমার মনে হচ্ছে এরা খাওয়া দাওয়া করে ক্লান্ত এবং পরিশ্রান্ত, এই জন্য কিন্তু এরা ঘুমাচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে বড় একটা সিংহ, তারপরে দেখতে পাচ্ছেন আরও একটা সিংহ। আর সিংহ দেখা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। এরপরে কিন্তু বাঘ আছে, কিন্তু সেটা আমরা দেখতে পারবো কিনা জানি না, তবে আশা করি সেটা আমাদের ভাগ্যে থাকবে। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন চলে এসেছি সেই ভয়ঙ্কর ব্যাপার বাঘ মামার কাছে। কিন্তু এখানে কিন্তু বাঘ মামা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা কিন্তু খুঁজেই যাচ্ছি, কিন্তু এত বড় জায়গা, তারা যে কোথায় গিয়েছে, কোথায় যে ঘুমিয়ে রয়েছে, নাকি কোনো কিছু শিকার করতেছে, আমরা কিন্তু বুঝতেছি না। তবে আমরা কিন্তু খুঁজেই চলছি, দেখা যাক বাঘ মামা দেখা পাই কিনা। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত, আসলে আমাদের বাঘ মামা কিন্তু আমাদের সামনে আসেনি, আমরা বাঘ দেখতে পারিনি। আমরা দেখতে দেখতে চলে আসলাম কিন্তু একবারে শেষ প্রান্তে। আর গাড়ি থেকে ভিডিও করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার, সব কিছু আপনারা দেখাতে পারলাম না। তবে আপনারা কিন্তু এখানে এসে অবশ্যই সব কিছু দেখবেন এবং এটা উপভোগ করবেন। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। এরপরের ভিডিওতে আপনাদের দেখাবো সাফারি কিংডম। আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। কত দেখছিস? প্রাপ্তবয়স্ক 150 টাকা, অপ্রাপ্তবয়স্ক 12 বছরের নিচে 50 টাকা, আর ছাত্রছাত্রী বুড়া গুড়া সবই 50 টাকা।